আজকে সকাল সকাল গরম ঠেলেই বাইরে বের হয়ে পড়েছিলাম আমি এবং আপনার ভাইয়া। আর কোথায় গিয়েছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ভাইয়ারা এন্ড আপুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ শাহবাগে একটা মানববন্ধন ইভেন্ট ছিল, তো ইভেন্টটা শেষ করে আমরা আসার পথে একটা মেলা দেখতে পেলাম। পুরোনো যুগে গ্রাম বাংলায় যে মেলাগুলো হতো, বেসিক্যালি এই মেলাটাও সেরকমই একটা মেলা। যারা গ্রামের মেলাগুলো দেখেছেন তারা হয়তোবা দেখবেন যে এরকম মাটির কারুকাজ বা হাতের কাজের যে গ্রাম বাংলার যে ঐতিহ্যটা, সেটা মেলার মধ্যে তুলে ধরা হয়। তো আমারও গ্রামে মেলায় যাওয়া হয়েছিল। গ্রাম বাংলার মেয়েদের হাতে সেলানো নকশি কাঁথা, তারপরে এই হাতে বানানো ফুলের ঝুড়ি বা ফলের ঝুড়ি, যেটাই বলেন না কেন। দেন এখানে যে বাউলরা ছিল যারা গান গাইতে পছন্দ করত, তারা যে টাইপের মালা বা হাতের ব্রেস টাইপের কিছু একটা পরতো, এখানেও সেগুলোই বিক্রি করছিল। এখানে অনেক ধরনের বাদ্যযন্ত্র যেটা আছে, পুরোনো যুগের যে বাউলরা ধরে গান গাইতো সেই বাদ্যযন্ত্রগুলো। তারপর দেখতে পেলাম হাতে বোনা তাঁতের থ্রি পিস। এই থ্রি পিসগুলো কিন্তু অনেক আরামদায়ক হয়। আর এই যে সাদা লাল নীল ফুল, এগুলো দিয়ে আগেকার যুগে বাসর ঘর সাজানো হতো, বেসিক্যালি আমি যতটুকু জানি। আর এটা বায়োস্কোপ। আগেকার মেলাগুলোতে কিন্তু বায়োস্কোপ থাকবেই থাকবে। আগেকার মানুষ টেলিভিশন ছিল না, তো বায়োস্কোপ দিয়ে তারা বিনোদনের একটা মাধ্যম খুঁজে পেত। এরপর দেখতে পেলাম মাটির তৈরি শোপিস। এই শোপিসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, বিশেষ করে এই মশাটাকে আমার খুব বেশি ভালো লেগেছে। জীবিত মশা হলে হয়তোবা আমাকে একাই খেয়ে নিতে পারতো, তো ওর সাথে আমি অনেকক্ষণ কনভারসেশন করছিলাম। আমার কাছে খুব মজাই লাগছিল। এখানে তারকাটা দিয়ে তৈরি শোপিসও ছিল। তো প্রত্যেকটা শোপিসই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এগুলো ঘরের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিবে। কিন্তু আমি শুধু ঘুরে ঘুরে দেখছিলাম, আমি এখানে কিনতে যাইনি। আর আমার কাছে ওরকম টাকাও ছিল না। আর জিনিসগুলোর দাম কিন্তু অনেক বেশি ছিল, যেহেতু গ্রাম বাংলার ঐতিহ্য ঢাকা শহরে ওনারা তুলে ধরেছেন। সেক্ষেত্রে যাদের অনেক টাকা আছে তারাই এই মেলার মধ্যে জিনিসপত্রগুলো কিনতে পারবে। মেলার মধ্যে কিন্তু জিনিসপত্রের দাম একটু বেশি হয়, কারণ মেলাটা বছরে একবার হয় বা 2-4 দিনের জন্য হয়। এরপর দেখুন গাছে এটা কি ঝুলিয়ে রেখেছে। আমি ছোটবেলায় আগে দেখেছিলাম, আমাদের যখন ছোট ভাই বোন হয়েছিল তখন হকার্সদের কাছ থেকে নানুরা বা নানারা এটা কিনে একটা মাথার উপর ঝুলিয়ে দিত। তো তারপর দেখুন এই লোকটার সাথে আমি কথা বলার চেষ্টা করছিলাম, চশমা পরে সে মাথায় হাত দিয়ে বসেছিল। এরপর মেয়েদের অর্নামেন্টসগুলো দেখলাম। এখানে অনেক ধরনের অর্নামেন্টস ছিল, সাথে ছিল সিঙ্গেল লকেট। তো এগুলো সবই হাতের তৈরি। আর এই যে মাটির তৈরি শোপিস এখানেও আছে। তারপর আছে বই। তো বিভিন্ন জিনিসপত্র দেখে ঘুরে ফিরে ভালোই লাগলো। দেন এই গাছটার কাছে চলে আসলাম। এই গাছটা আসলে কি গাছ এটা জানি না। আপনারা যদি এই গাছের নাম জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো মেলাটা ঘুরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটা পুরনো যুগের ঐতিহ্যটাকে একদম সুন্দর করে তুলে ধরেছে। তো আমাদের মেলা ঘোরা শেষ, তোমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। আর আমার স্যারকে হয়তোবা কিছু কিনে দেয়নি, তাই সে মন খারাপ করেছে, একদম ছোট বাবুদের মতো করছিল আচরণ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।